আমরা প্রথমে যে কাজটা করব, যেহেতু আমরা এখানে ক্রুড অপারেশন করবো, আমরা ফার্স্টে যে কাজটা করব, আমরা হচ্ছে এখানে আগে ডাটাগুলোকে ইনসার্ট করে নিব ভালোভাবে। ডাটা ইনসার্টের জন্য আমাদের কি করতে হবে? আমাদেরকে টেবিল খুলতে হবে না? এখন একটা মাই ডিবি, আচ্ছা ধরুন আমার টেবিলটার নাম আমি এখানে দিয়ে দিই। আমার টেবিলটার নাম হচ্ছে মাই ডিবি, তাই না? এটা এখানে দিয়ে দিলাম, মাই ডিবি এখানে দিয়ে দিলাম। এখন মাই ডিবির মধ্যে দেখেন, মাই ডিবিতে আপনার হচ্ছে আমাদের ভিজুয়াল স্টুডিও কোডটা আমরা ওপেন করি। এই যে আমাদের যে ইউজার ডট এসকিউএল টেবিলটা আছে, এই টেবিলটা আমরা পোস্ট করি। টেবিলটার মধ্যে কি কি রো আছে আমরা একটু দেখি। আইডি, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, পাসওয়ার্ড আর জেন্ডার, তাই না? এখন এগুলো আমরা আমাদের ডাটাবেজে পেস্ট করতেছি। হয়ে গেল, আমাদের টেবিলটা তৈরি হয়ে গেল, তাই না? প্রথমে হচ্ছে আমাদের টেবিলটা তৈরি হয়ে গেল, ফাইন। এখন আমরা একটু আমাদের ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করি। একটু দাঁড়ান, আমরা আগে দেখি আমাদের সব জায়গায় সবকিছু ঠিক আছে কিনা। একটু দাঁড়ান, একটু চেক করে নি, কারণ আমরা আমাদের কোডের মাঝখানে অ্যারো দিলে জিনিসটা খুব বিব্রতকর একটা পরিস্থিতি দাঁড়ায়। আমাদের হচ্ছে কি কি আছে ইউজার স্টোরিটা দেখবো। দেখেন ইয়ার স্পেলিং ঠিক আছে কিনা আমরা একটু দেখি। ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল। এখন আমরা আগে আমাদের পুরো কাজটা দেখি কিভাবে কাজ করতে, তারপর আমি লাইন বাই লাইন আপনাদের করতে পারি। আমার ইয়ার নাম হচ্ছে ভিউ ডট পিএইচপি, আমার ফোল্ডারের নাম হচ্ছে পিএইচপি ক্রুড। কিভাবে রান করতে আমরা শিখছি না সবাই ক্লাসে? তারপর আমরা দেখে নিই কিভাবে রান করবো। কিছু এরর আসতে পারে, ভয় পাওয়ার কিছু নাই। আচ্ছা, ভিউ ডট পিএইচপি। এখন আমরা ফার্স্টে একটা ক্রিয়েট করব। আচ্ছা, এক এক্সাম্পলটা আমরা দেখি। ধরেন আমরা ক্রিয়েট করলাম হচ্ছে মাসুদুজ্জামান নিলয়, মাসুদুজ্জামান নিলয় মেল। চলে আসছে না এখানে? আসছে? জি স্যার। এখন নিলয় বলতেছেন যে স্যার আমার নাম তো বেশি বড় হয়ে গেছে, আপনি একটু ছোট করে দেন। এখন মাসুদকে করে দিলাম, ধরেন মাসুদ। এখন ধরেন বলতেছেন যে স্যার এখানে তো আপনার ইনফরমেশনে চলে আসছে, এখানে ইমেলটা আসে নাই, তারা একটা ইমেলটা অ্যাড করে। ইমেলটা আমি খালি রাখছিলাম। একটা ডিলিট করলাম। আচ্ছা, এই যে অপারেশনটা চলতেছে, ক্রিয়েট করলাম, রেট্রিভ করে দেখতেছি, এখানে ইনসার্ট করলাম, ডিলিট করলাম, কি বলে অপারেশনটাকে? বলেন তো, আপডেট করে এই পুরোটাকে একসাথে কি বলে? ক্লাউড অপারেশন। ক্লাউড অপারেশন। এখন আপনাদেরকে যে আমি দেখালাম, আপনাদের কি মনে হচ্ছে না স্যার এটা তো ফর্ম আমরা দেখছি, যে কোয়েরি ভ্যালিডেশন দেখছি, এত কিছু দেখলাম, আমি জাভাস্ক্রিপ্ট অফ করে রাখছি এখানে, কারণ আপনাদেরকে রিলেটেড একটা অ্যাসাইনমেন্ট দিব দেখে আমি জাভাস্ক্রিপ্ট অফ করে রাখছি, তাহলে আপনারা কোডের সোর্স থেকে সব নিয়ে নেবেন। তো এখন আমাকে আপনারা একটা জিনিস বলেন, এখন আমি যদি ধরেন এটাকে যে ডেটাবেজে ইনসার্ট করছি, এটা কিভাবে করতেছি এটা দেখার ইচ্ছা আছে না? আপনারা আমাকে প্রায় প্রশ্ন করেন যে স্যার অ্যাকশনের কাজ কি, মেথডের কাজ কি, এখন আমরা সেগুলাই দেখব। সমস্যা আছে কারো? না স্যার। আগে আমরা ক্রিয়েট ডট পিএইচপিতে যাব, তাই না? আমার এখানে আমি যেটা করছি ক্রিয়েট ডট পিএইচপির ক্ষেত্রে, আমি আমার অ্যাকশনটাকে, আমার যে পিএইচপি ফাইলের যে কাজটা আছে সেটাকে আমি সেম পেজের মধ্যে রাখছি, আমি আলাদা কোনো পেজ করিনি। সো আমার অ্যাকশনটা আমি নাল রাখছি, কারণ আমার পেজটা ক্রিয়েট ডট পিএইচপির মধ্যেই সব কিছু।
মেথডটা রাখছি পোস্ট, কারণ গেট মেথডটা আপনারা জানেন যে ইউআরএল এর মধ্যে আমাদের সবকিছুই দেখা যায়, তখন একটা প্রবলেম হয়ে যায়। কেউ চাইলে যদি আপনার ক্রেডিট কার্ড থাকে সেক্ষেত্রে ইনফরমেশন গুলো অনেকে পেয়ে যেতে পারে, তখন একটা হ্যাকিং এর সম্ভাবনা থাকে। ৪৬ নম্বর লাইনটা আমরা সবাই বুঝছি স্যাররা ম্যাডামরা? ৪৬ জি নম্বর স্যার। লাইনটা সবাই বুঝছি স্যাররা? জি স্যার। সবাই? এফএম ছাড়া কারো কোনো না রেসপন্স স্যার, নাই? বুঝেন নাই বলেন, কোনটা বুঝেন নাই স্যার? আমি বুঝিনি স্যার। বলেন মুক্তিদিন হোসেন, কোনটা বুঝেন নাই? এই যে অ্যাকশন এটা তো আচ্ছা, অ্যাকশন। নরমালি আপনি যখন অ্যাকশন দিবেন তখন এখানে যখন আপনি ক্লিক করবেন সেটা আপনার ডাটাটাকে যে আমি HTML পেজ থেকে আমার PHP পেজে পাঠাচ্ছি না, জি স্যার। কিন্তু আমার এখানে অ্যাকশনটা আমি খালি রাখছি কারণ আমি আমার সেম পেজের মধ্যেই হচ্ছে আমি আমার PHP-টাকেও রাখছি, create.php। এবার বুঝছি জি স্যার। সবাই? আচ্ছা, এবার 48 নম্বর লাইনটা একটা ফিল্ড সেটেই যে আমরা চারদিকে যে একটা বর্ডার দেখতে পাচ্ছি, দেখেন আমরা এই যে চারদিকে যে একটা বর্ডার দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ফিল্ড সেটের বর্ডার। এটা হচ্ছে আমরা ইউজ করে একটা বর্ডার পাইছি সৌন্দর্যের জন্য, এটা দিছি। লেজেন্ড হচ্ছে পার্সোনাল ইনফরমেশন দিয়ে হচ্ছে এখানে এই যে আমরা যেটা বানাইছি, এই যে শেডিং বানাইছি, এটা দিয়ে করছি। আচ্ছা, এরপর আমরা সামনে যাই। তারপর হচ্ছে আমার ইনপুট কি টেক্সট, আমার নেমটা কি ফার্স্ট নেম, তারপরে নেমটা লাস্ট নেম, ইমেলটা হচ্ছে ইমেল, পাসওয়ার্ডটা হচ্ছে পাসওয়ার্ড, জেন্ডারটা দিয়ে দিলাম, এটা আপনারা শিখছেন। ইনপুট সাবমিট, নেম সাবমিট, ভ্যালু সাবমিট দিচ্ছি। এটা এখন এটাতে যখন ক্লিক করি, সাবমিট আমি যখন ক্লিক করলাম, ঠিক আছে, এটা কোথায় যাচ্ছে? আইসেট পোস্ট সাবমিট, সে চেক করতেছে এটা যে নেমটা দিছেন, আপনার নেমটা যদি অর্ণব হইতো তাহলে ওখানে অর্ণব লিখতেন, এই বাটনটা ক্লিক হয়েছে নাকি। যদি এটা ক্লিক হয়, পোস্ট সাবমিট যদি আসে, তাহলে সে কি করতেছে, এখানে চারটার মধ্যে চারটা জিনিস সে নিয়ে আসতেছে, তাই না? ১৩ নম্বর লাইন পর্যন্ত বুঝছি, ৭ থেকে ১৩ স্যাররা ম্যাডামরা সবাই বুঝছি। ১৫ নাম্বার, ৫ থেকে ১৫ নম্বর লাইন আমরা বুঝছি। আচ্ছা, এখন আসেন আমরা এখানে ডেটাবেস কানেকশন করতেছি না, করতেছি? জি স্যার। এখন এই যে বারবার প্রতিটা জায়গায় আমাদের ৪-৫টা পেজে না লিখে আমরা ইনক্লুড ইউজ করে config.php টা এখানে দিয়ে দিলাম না। এখন একটু config.php পেজে দেখি, আমাদের সার্ভার নেম লোকাল হোস্ট, ইউজার নেম রুট, পাসওয়ার্ড নাই, আর ডেটাবেস নেম হচ্ছে মাইডিবি। তারপর ভ্যারিয়েবল আমরা যারা অবজেক্ট ওরিয়েন্টেড, আমি আপনাদের অবজেক্ট ওরিয়েন্টেড অনেকগুলো বুট ক্যাম্প দিচ্ছি, আমি আর বলে দিচ্ছি। এখানে আমি একটা ক্লাসের রেফারেন্স তৈরি করলাম না, MySQL বাই ডিফল্ট, এখানে আমি 4টা প্যারামিটার পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? যদি এরর থাকে কানেকশন ফেল করবে, আর না হলে আমরা আমাদের অপারেশনে মুভ করবো। এটা আমাদের এই জন্য এই যেখানে বেশি কিছু লিখে নেই, এটা জাস্ট এখানে ইনক্লুড করে দিচ্ছি, কারণ সব পেজের ক্ষেত্রেই সেম। আচ্ছা, এইবার SQL ইনসার্ট ইনটু ইউজার্স, আমার যে ইউজার্স টেবিল আছে, আমার কলামের নাম কি কি, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, পাসওয়ার্ড আর জেন্ডার। এই যে ভ্যালুগুলো আমরা এখানে স্টোর করছি সেটা এখানে আমরা ইনপুট দিচ্ছি না। রেজাল্ট কন কোয়েরি এসকিউএল, যদি রেজাল্টটা ট্রু হয়, যদি আমার এরর না থাকে, বুলিয়ান ভ্যালু আমরা শিখছি, তাহলে আমি কি লিখছি, আমি এখানে হচ্ছে তাকে আমার যে পেজটা view.php আমি সেটা দিয়ে রিডাইরেক্ট করে দিচ্ছি। এখানে আমরা একটু ব্যাকে আসছি, কারণ আর নাহলে আমরা সামনে গেলে আমাদের আবার ওইটা যদি কোনো ফোল্ডারের ভিতর থাকতো আমরা সেটা শো করতে পারতাম, কিন্তু আমরা যখন একই ফোল্ডারে একই ফাইলে যাবো তখন আমাদের এইভাবে করে লিখতে হয়। হেডার দিয়ে আমরা অন্য একটা ফাংশনে গেছি, আর যদি এরর থাকে তাহলে সে আমাদেরকে এরর দেখাবে। তারপর আমরা কানেকশনটা ক্লোজ করে দিব। এখন এক থেকে লাইন নাম্বার 92 পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? আরো সেলফ স্টার্টের জন্য কোডটা লিংক আমি দিয়ে দিই, কারো কোনো সমস্যা আছে এতটুকু? স্যাররা ম্যাডামরা কারো কোনো সমস্যা আছে বলেন, থাকলে এখনই বলেন, ইমিডিয়েট বলেন। দাঁড়ান আপনাদেরকে আমি কোডের লিংকটা দিয়ে দিই। আচ্ছা, এখানে আছে, এখানে দিয়ে দিচ্ছি। আপনারা কোডটা একটু সেলফ স্টাডি করে দেখেন আগে এতটুকু। দেখেন সবাই বুঝছি? আচ্ছা, এতটুকু সবাই বুঝছি আমরা, তাহলে আমি সামনে আগাবো। স্যাররা ম্যাডাম আমরা সবাই বুঝছি এতটুকু? জি স্যার। শিওর? মিমি আছেন? জি স্যার। দাঁড়ান, কে কে নাই এদের নামগুলো বের করছি। আফসানা জান্নাত আছে, আনিকা তাবাসসুম আছে,
বুটরা আছে, ইরিন আছে, কাউসিল আছে, কাউসিল দুইবার আছে, অনন্য আছে, মাইশা আছে, শরীফুজ্জামান আছে, আলামিন হৃদয় আছে, ইমরুল হাসান আছে। আমি আজকে 2টা ক্লাসের অ্যাটেন্ডেন্স দিব এবং হচ্ছে দোজ যারা যারা থাকবে না তারা অনেকগুলো মার্কস মিস করবে। কারো কোনো আপত্তি আছে? না স্যার, না স্যার। আমাদের 5 মার্ক ফ্রি দেন। জি, বললাম স্যার আমাদের 5 মার্ক ফ্রি দেন। 5 মার্ক ফ্রি না, এতে যে জিনিস নিজেদের স্বার্থে শিখতেছেন সেখানে আবার মার্কস কি বলেন? আচ্ছা দেখেন, আমি একটা কথা সবাইকে বারবার বলতেছি, আজকের কোড যেটা আছে আমি নেক্সট থিওরি ক্লাসে সেকশন সিরো কোনো ক্লাস নিব না, ডিরো কোনো ক্লাস নিব না। যে যার ল্যাপটপে কোডটা করে এনে আমাকে বোঝাইতে হবে। দোজ উইল ফেল, যারা আমাকে বোঝাতে অক্ষম হবে তাদেরকে আসলে আমি তাদের সাথে আমার আর কোনো রিলেশন নেই। আমি আজকে আবার বলতেছি, কারণ আমি বেসিক জিনিসগুলো আপনাদেরকে ডেভেলপার হইতে গেলে আমার সাথে সাথে আপনাদেরকেও পরিশ্রম করতে হবে। বন্ধের মধ্যে আমি আপনাদেরকে নিয়ে বসছি, বাসায় বসে কোড করছি, কোড করে আপনাদের জন্য গিটহাবে রাখছি। কেন রাখছি? যাতে আপনারা এগুলো শিখতে পারেন ভালো, তাই না? সেই জায়গা থেকে আপনারা যদি আমাকে সহায়তা না করেন আমার কিছু করার নেই। ঠিক আছে, এখন একটা দেখতে অর্ণব, আপনার যদি অয়ন, আপনার যদি নাম্বার লাগে আপনি আমাকে বলিয়েন, আমি আপনাকে কিছু নাম্বার দিয়ে দেবো। আপনি কষ্ট করে ক্লাস করতে হবে না, ক্লাস করার দরকার নেই। এখানে ক্লাস করলে শিখতে হবে, কোড কোড না শিখে কোনো উপায় নেই। দেখেন চলে আসছে না? কোড তো শিখছি স্যার। শিখতেছেন, তাই তো ভালো। এখন ধরেন এই যে আমরা একটা এডিট বাটনটা দেখছি, ধরেন আপনাদের কি মনে কষ্ট আসতেছে না স্যার, একটা প্রশ্ন আসতেছে না যেটা এডিট করতে থেকে? ইয়েস স্যার। এখানে দাঁড়ান, একটা ভুল হয়েছে, ইমেলটা এখানে আনডিফাইন্ড দেখাচ্ছে, এটা ছোট হাতের দিচ্ছে, এটা বড় হাতের দেওয়া ছিল। একটু দাঁড়ান, আমি এখানে ঠিক করতেছি এখন। এবার আসছে, কোনো এরর আছে? আচ্ছা, এখন আপনাদের মনে একটা প্রশ্ন, স্যার আমি ছিলাম ভিউ ডট পিএইচপিতে, আমি এটা ক্লিক করার পর এখানে আপডেট ডট পিএইচপি, আবার এখানে টু দেখাচ্ছে, আবার যখন গাফিলের ক্ষেত্রে দিচ্ছি থ্রি দেখাচ্ছে। কেন? এটা আপনাদের মনে কোনো প্রশ্ন আসতেছে না? এমনি এমনি নিতেছে, আসমান থেকে হইতেছে কি করবো? এটা হচ্ছে একটা ইউনিক আইডি। আচ্ছা, এবার আমরা দেখি ঘটনাটা কি। আমরা আচ্ছা আগে আমরা একটু দেখি ভিউ ডট পিএইচপি যে আমরা রেট্রিভ করছি এটা কিভাবে করছি। এটা আমাদের দেখা উচিত না উচিত না বলেন? উচিত স্যার। উচিত স্যার। কনফিগ ডট পিএইচপিটা কেন ইনক্লুড করে? এটা আছে, আমাকে উত্তর দিবেন, আমি বলবো না। স্যার এটা আমাদের ডেটাবেজে কানেকশনটা করার জন্য। এই তো, সাবাস। সিলেক্ট অল ফ্রম ইউজার্স কিসের মধ্যে রাখছি? এসকিউএল এর মধ্যে রাখছি না? জি স্যার। রেজাল্ট কোন কোয়েরিটা আমি কোথায় পাঠালাম? আমার হচ্ছে রেজাল্ট আমি একটা ভ্যারিয়েবলে। কোনো সমস্যা আছে এটা করতে? না স্যার। আচ্ছা ঠিক আছে, এখানে বুটস্ট্র্যাপের একটা সিডিএন ইউজ করছি, কোনো সমস্যা আছে এটা করতে? না নাই। স্যার। ঠিক আছে, যদি রেজাল্ট গ্রেটার দেন নাম্বার অফ রোজ গ্রেটার দেন 0 হোয়াইল রো দিয়ে রেজাল্ট ফেচ অ্যারে, এটাকে অ্যারে আকারে সে ফেচ করে আনতেছে। তারপর রোটাকে কিভাবে রাখতেছে? আইডিতে, আইডি, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, জেন্ডার সবগুলো রাখতেছে না? তারপর হচ্ছে দেখেন আরেকটা টেবিলের রো সে নিচে ইনফো, ইনফো কোনটার জন্য দেখাচ্ছে? যেটা হচ্ছে যারা বুটস্ট্র্যাপ করছেন তারা বুঝবে না, যারা ফাঁকিবাজি করে আছেন তাদেরকে আমার আসলে বলার কিছু নাই আর। এই যে এটা ইনফোটা হচ্ছে এই কালার, ডেঞ্জার হচ্ছে লাল, ওয়ার্নিং হচ্ছে সব হলুদ কালার, বলতে এগুলো দেখবেন আপনার বুটস্ট্র্যাপে আছে। কি করতেছে? বাটন বাটন ইনফো দিলাম, একটা বাটন দেখাচ্ছে এইচ রেফ আপডেট ডট পিএইচপি, আপডেট ডট পিএইচপি। আমি একটা ফাইল তৈরি করছি না? আচ্ছা ওইটা আমাদের দেখার দরকার নেই। এখানে আমি কি পাঠাচ্ছি? প্যারামিটার আকারে আইডি ইকুয়াল টু ইকো রো আইডি। এই যে আমার যে এখানে রো আছে, আইডিটা আছে, সেই আইডিটা কোথায় হচ্ছে? প্যারামিটার আকারে হচ্ছে আপডেট ডট পিএইচপি তে আছে। ওইটা আমরা দেখবো, আমরা অপেক্ষা করি। তারপর আমরা কি করছি? এটা এডিট দিয়ে এখানে শেষ করছি, এই যে এখানে আমাদের শেষ করছি অ্যান্ড এনবিএফ দিয়ে পাচ্ছে আরেকটা লিখছি, এটা দেখার দরকার নেই। আমার এতটুকু কথা কি আপনারা বুঝছেন? ৭৩ নম্বর লাইনের স্যাররা ম্যাডামরা, আমার ৭৩ নম্বর লাইনের কথাটা কি আপনারা বুঝছেন? স্পষ্ট হয়েছেন আমি কি বলতে চাইছি? স্যাররা ম্যাডামরা বুঝছেন? আচ্ছা মোটামুটি স্যার, আবার একটু বললে ভালো হতো। আচ্ছা দেখেন, আমরা এই দিকে তাকাই, এডিট করতেছি না? আরেকটা পেজে চলে যাচ্ছি না? দেখছেন?
জি স্যার। এখন ধরেন এখানে আমরা এটাকে ফিমেল করে দিলাম, এখানে কোথায় চলে গেছে, এটা আইডি 3 চলে যাচ্ছে না? জি স্যার। কিভাবে যাইতেছে? এদিকে তাকান, href update.php id php রো দিয়ে যে আইডি আছে না, এখানে update.php আর এখানে id ইজ ইকুয়াল টু কি, php রো আইডি। কোনটা? এই যে এটা না, এই আইডিটা না, সেটাকে আমি প্যারামিটার আকারে কোথায় পাঠাচ্ছি, update.php। এখন update.php টা আমরা ওপেন করলে কোনো সমস্যা আছে? এবার একটু না দেখি। স্যার। আচ্ছা, if I set post যদি আপডেট হয়, তাহলে ওইটার ভিতরে যে ফার্স্ট নেম ছিল সে ফার্স্ট নেমটা, ওইটার ভিতরে যে ইউজার আইডি ছিল সেটা, ওইটার ভিতরে যে লাস্ট নেমটা ছিল সেটা, পোস্ট হচ্ছে ইমেল, একইভাবে সবকিছু। ঠিক আছে? আচ্ছা, এই পার্টটা রিপিট করবেন স্যার। আচ্ছা এই পার্টটা এখন দেখার দরকার নেই, 1 থেকে লাইন নাম্বার 34 পর্যন্ত এখন দরকার নেই। পাইসেট ভ্যারিয়েবল দিয়ে গেট আইডি, এখানে আইডিটা সে পাচ্ছে না, গেট আইডিটা বাই ডিফল্ট গেট থাকে, জন্য আমাদের এখানে গেটটা আলাদা লেখা লাগতেছে। এই দেখেন আইডিটা যাচ্ছে না 2, স্যার ইফ এর পরে একটা কথা বললেন স্যার, ওটা শুনিনি স্যার, নেটের একটু প্রবলেম ছিল। এর আই পরে সেট। এই যে আই সেট গেট আইডি, এখানে গেট আইডিটা পাচ্ছে না, দেখেন এখানে গেট আইডি, এটা আইডি পাচ্ছে না, 2 পাচ্ছে। জি স্যার। আচ্ছা ফাইন, পাইলে ভালো। এখন সে যখন আইডিটা পাচ্ছে, সে কি করতেছে, সে যখন আইডিটা পাইতেছে, সিলেক্ট অল ফ্রম ইউজার, স্যার আইডি ইজ ইকুয়াল টু ইউজার আইডি, তাই না? এখন অসিলার ইউজার আইডি আছে না একটা, আমরা একটা আবার দেখি, মাসুদ নিলয়, যখন মাসুদেরটা সিলেক্ট করছে, আবার যখন গাউসিলেরটা সিলেক্ট করছে, গাউসিলেরটা তো আসতেছে না, আসতেছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাইলে এটা এসকিউএল এর মধ্যে আছে, এসকিউএলটাকে আমরা রেজাল্টের মধ্যে স্টোর করলাম। কারো কোনো সমস্যা আছে করতে এটা? আচ্ছা, তারপরে ইফ রেজাল্ট নাম্বার দেন, যদি এটা রো 0 বেশি হয়, 0 চেয়ে অবশ্যই অবভিয়াসলি বেশি, রো দিয়ে রেজাল্টটাকে আমরা এখানে রো এর মধ্যে রাখছি, তারপরে এটাকে অ্যারে আকারে এগুলোর মধ্যে স্টোর করছি, তাই না? এবার দেখেন ইউজার আপডেট ফর্মে কি করছি, এই যে এখানে একটা ভ্যালু দেখা যাচ্ছে না, দেখেন ভ্যালু php ফার্স্ট নেম php ইকো আইডি, দেখা যায় ভ্যালু, দেখা যায়? জি স্যার, দেখা যায়। এটা করতে আসতে বলেন তো, এটা উপরে যে এটা দেখছেন যখন একটা ফেজ করতেছে একটা চলে আসতেছে না, এখানে চলে আসতেছে না? জি স্যার। জি স্যার। আচ্ছা চলে আসছে, তারপরে হচ্ছে আমরা কি করতেছি, এখানে এটা সেভ করে দিচ্ছি, তাই না? তারপর আমরা যখন সাবমিট বাটন ক্লিক করতেছি, তখন সে কোথায় যাচ্ছে, ফরম্যাকশন সেমি আপডেট ডট পিএইচপি এখানে যাচ্ছে। যখন সে দেখতেছে যদি আমার আপডেট বাটনটা যখন ক্লিক হচ্ছে, আমরা যেহেতু এটার নামটা দিচ্ছি আপডেট, দেখেন ভালো করে খেয়াল করেন, বাটনের নাম, এই যে বাটনের নাম যেটা দিবেন সেটা হইতে হবে, আনলে কিন্তু ইউ উইল ডাই অন স্পট, মনে রাখবেন। আপডেট ফার্স্ট নেমের জায়গায় ফার্স্ট নেম, ইউজার নেমের জায়গায় ইউজার নেম, আবার সবকিছু হয়ে আপডেট কোয়েরিটা এখানে এসকিউএল এর মধ্যে চালাই দিচ্ছে। রেজাল্ট ট্রু হলে সে আপনাকে ভিউ ডট পিএইচপি তে নিয়ে যাচ্ছে, আর না হলে সে আপনাকে এরর দেখাই দিচ্ছে, যদি এরর থেকে থাকে। এতটুকু বুঝছি আমরা? জি স্যার। ধরেন এখন এখানে আমি চেঞ্জ করে দিলাম হচ্ছে, ধরেন মাসুদের জায়গায় আমি নামটা দিলাম ধরেন লর্ড অয়নের কথাই লিখলাম, ধরেন আমাদের অয়ন, সমস্যা আছে লিখতে? অয়ন আছেন? অয়ন কোথায় গেল? না স্যার। অয়ন কি সত্যি নাম্বারের জন্য চলে গেল নাকি? আছে স্যার, আছে? বললো নাই, সমস্যা নেই। আছি স্যার। আছেন? দেখছেন? বুঝছি এবার অয়ন? জি স্যার। এটা কি কঠিন কিছু না, সহজ জিনিস বলেন? কঠিন কিছু স্যার না, বুঝলে তো সোজা স্যার। বোঝার সাথে প্র্যাকটিসও করতে হবে। এখন দেখেন, তাহলে আমাদের ক্রিয়েট, রিট্রিভ, আপডেট আমরা এতটুকু বুঝছি না? আমরা বুঝে গেছি? জি স্যার, শুধু ডিলিটটা বাকি। শুনেন, আমি আপনাদেরকে এখন দেখাইতে পারবো, আমি আপনাদেরকে এখন করে দিতে পারবো, কিন্তু নিজেরা করে নিজেরা বুঝা, এটা কিন্তু সম্পূর্ণরূপে আপনাদের দায়িত্ব, ঠিক আছে? আর না হলে আমার কিন্তু জব উৎসবের মতো উৎসবে কিন্তু আমার 100% 100 জনেরই চাকরি হবে। 100 জন থেকে আমার কয়জন চাকরি হয়? 60 জন বা 70 জনের। কেন হয়? কারণ 60 জন 70 জনের চেষ্টা আছে।
আপনাদের নিজেদেরই কিন্তু নিজেদেরকে রেডি করতে হবে। আমি আজকে আপনাদেরকে প্রসিডিউরটা দেখাই দিব, অ্যাসাইনমেন্ট দিব, আপনারা করে এনে আমাকে বুঝাই দিতে হবে ক্লাসে। ইনশাল্লাহ। আপনারা যদি দেখেন 37 ব্যাচ যদি ব্যর্থ হয়ে যায়, আমার টিচিং ক্যারিয়ার কিন্তু পুরোপুরি ব্যর্থ। আমি অন্য কোনো ব্যাচেরটা যাই না। 37 ব্যাচের আমি 4টা ক্লাস নিছি, 37 ব্যাচকে আমি অনেক বছর ধরে পড়াইছি। 37 ব্যাচ যদি কোনো কারণে খারাপ করে, আমি যদি 1 বছর পরে দেখি আমার 37 ব্যাচের কোনো একটা ছেলে চাকরি পাচ্ছে না, রাস্তায় ঘুরতেছে, আমার চেয়ে বড় দুঃখ আসলে অন্য কোনো মানুষের হবে না। এটা আপনারা বুঝেন কি না বুঝেন। আমি যদি কখনো ধরেন আমার কোনো একটা ছাত্রীর সাথে আমার কথা হইতেছে বা ছাত্রের সাথে, আমার ছাত্রী আমাকে বলতে স্যার আমি হাউস ওয়াইফ, আমি কিছু করি না, আমার চেয়ে বেশি কষ্ট আর কেউ পাবে না। এটা আপনারা লিখে রাখতে পারেন। কারণ আমি আপনাদেরকে সেই ফার্স্ট সেমিস্টার থেকে চিনি, বা ফার্স্ট সেমিস্টার থেকে আমি আপনাদের প্রথম ক্লাসটাই আমি নিচ্ছি। অতএব আমি আপনাদের জন্য আমার হার্ট অ্যান্ড সোল, আমার যতটুকু ট্রাই করা দরকার হলে আমি সব কোম্পানিতে গিয়ে আপনাদেরকে নিয়ে যাবো। এরপরও আপনারা যাতে ভালো কিছু করেন, এটাই আমার প্রত্যাশা। নিজেদেরও প্র্যাকটিস করতে হবে, আমি একা বললে হবে না। আপনাদের দেখেন এখানে কি লেখা, এখানে লর্ড লেখা না, এখন আমি বলতে স্যার এটা আমি ডিলিট করে দিব, এটা আমার সম্মানহানি হচ্ছে। হয়ে গেল না? জি স্যার। এখন প্রশ্ন আসতে পারে, স্যার এটা কিভাবে সম্ভব? প্রশ্ন আসে না? বলবেন যে স্যার এটা এমনি হয়ে যায়, আসমান থেকে হয়। ইটস ম্যাজিক স্যার। এগুলো যখন ফ্রেমওয়ার্ক করুন তখন অনেক সহজ হয়, বাট এখন একটু ক্লাস ফ্রেমওয়ার্ক, সব ফ্রেমওয়ার্ক কেন, তা ডট নেটে পারবে ইজিলি, লারাবেলও কাজ করতে হয়। এই দেখেন এখানে ক্লাস আছে না, বাটন ডেঞ্জার, এইচএস কি ডিলিট ডট পিএইচপি আইডি, এখানে আইডিটা যাচ্ছে না ডিলিট ডট পিএইচপির মধ্যে। জি স্যার। এখন ডিলিট ডট পিএইচপিটা আমরা দেখি, এটা কেন লিখছি এটা আপনারা জানেন, আমি আপনাদেরকে বারবার বলতে পারবো না। I said get ID, সে আইডিটা পাইছি, ইউজার আইডিটা গেট আইডি পাইছি, এসকিউএল ডিলিট ফ্রম ইউজার ফর আইডি ইজ ইকুয়াল টু ইউজার আইডি, ঠিক আছে। রেজাল্ট কোন এসকিউএল দিয়ে কোয়েরি, যদি রেজাল্ট সত্য হয় তাহলে সে আপনাকে হেডার কোথায় নিয়ে যাচ্ছে, ভিউ ডট পিএইচপি তে, আর নাহলে সে আপনাকে আরো দেখাচ্ছে। এখন দেখেন 1 থেকে 25 নাম্বার পর্যন্ত লাইন আপনারা বুঝছেন কিনা। স্যার যখন আমরা গেট ভ্যারিয়েবলটা ইউজ করলাম তখন তার সামনে আন্ডারস্কোর দিলাম কিন্তু স্যার, এটা কি আগে এই যে স্যার ইউজার আইডি? জি স্যার, ওর সামনে সিনট্যাক্সটাই, এটা সিনট্যাক্সটাই এরকম স্যার, গেটের সিনট্যাক্সটাই এরকম, সুপার গ্লোবাল সিন পিএইচপি দেখেন আপনি, গেট পোস্ট সবগুলোরই কি সেম? সেম। এই দেখেন সুপার গ্লোবাল ইন পিএইচপি। আমি আপনাদেরকে বেসিক্যালি জবের টার্গেট নিয়ে পড়াইতেছি, এখন আপনারা কি টার্গেটে পড়তেছেন আমি জানি না, দেখছেন সেশন কুকি। জি স্যার বুঝছি। আচ্ছা আমরা এই ক্রুড অপারেশনটা সবাই বুঝছি? জি স্যার, আরেকবার কোড দেখলে একদম পুরো স্যার হেডারের পার্টটা একটু বলতে। কোনটা স্যার কন্ডিশনের ক্ষেত্রে যে হেডার লোকেশন, এটা কোন লোকেশনটা বলছে স্যার? কোনটা 4টার মধ্যে কোনটা বলবো বলেন, কোনটা ম্যাডাম? স্যার ইফ কন্ডিশনের ভিতরে 15 নম্বর লাইনের হেডার যেটা, এটা স্যার আসলে কোনটা লোকেশনটা বলছে? লোকেশনটা হচ্ছে ভিউ ডট পিএইচপি, এই যে এটার লোকেশন ভিউ ডট পিএইচপি। ও মানে ওই পাথটা জাস্ট এখানে ও সব বুঝতে পারছেন? বুঝতে পারছেন? জি স্যার। দেখেন নেক্সট বুট ক্যাম্পে কিন্তু কিভাবে সাইট লাইভ করে গিটহাব থেকে সরাসরি সিআইসিডি সেটা দেখাবো। কিন্তু অলরেডি সি প্যানেল কিন্তু কেনা হয়ে গেছে, আমি কিন্তু কিনে ফেলছি গতকাল রাতে। ওই দিনের ক্লাসটা কিন্তু কেউ মিস করিয়েন না, আগে বলেন এতটুকু বুঝছেন সবাই। এখন যেটা দেখাবো আপনারা সবাই বললেন স্যার এত সুন্দর জিনিস তো আগে আমরা কখনো দেখিনি, খালি এই কথাটি আপনারা বারবার বলবেন। এখন যেটা দেখাবো জিনিসটা দেখে আপনারা এত খুশি হবেন, অনেকে খুশির চোটে লাফালাফিও করতে পারেন। এখন যে জিনিসটা দেখাবো, আচ্ছা এটাতে কিছু ড্রব্যাক দেখি, এটা তো বানাইলাম, বানাইলে তো হবে না। আপনারা ব্রাউজারের টপের দিকে একটু খেয়াল রাখেন, উপর দিয়ে খেয়াল রাখেন। একটু টাইম লাগতেছে না আসতে? লাগতেছে? জি স্যার, রিফ্রেশ হচ্ছে তারপরে। আচ্ছা এটার থেকে বলেন তো কি দেখাইতে পারি এখন, দেখি আপনাদের সত্যি কতটুকু। কি করলে স্যার টাইম লাগবে? রিড্রাইভটা দেখান যে স্যার, আমরা যে ডাটাটা ডিলিট করলাম ওটা কিভাবে আবার ব্যাক করতে পারি। ডাটা যেটা ডিলিট করে দিয়েছি সেটা তো ডিলিট হয়ে গেছে, সেটা তো ব্যাক করা পসিবল না, তো ডাটাবেস থেকে ডিলিট হয়ে গেছে। এই যে আমাদের কোয়েরিটা দেখেন, এই যে কোয়েরিটা দেখেন। আচ্ছা সেটা বুঝছি, কিন্তু এটাকে রিট্রাইভ করার কোনো ওয়ে নাই? না যদি আমি ডিলিট করে ফেলি। ডিলিট করে দিচ্ছেন ধরে, ডিলিট ফ্রম ইউজার সাইড ইউজার আইডি ইজ ইকুয়াল টু ইউজার, ওটা তো ডাটাবেস থেকে বাদ দিয়ে দিচ্ছি পুরোটা।
আর আপনি যেটাকে ডিলিট করবেন সেটাকে আপনি reactive কেন করতে যাবেন আবার, এটা আমাকে বলেন। তাহলে তো আপনি আপডেট স্যার করলেই পারেন। এরকম কি কোনো বিভিন্ন প্রসেস কোম্পানি নাই যে তাদের আপডেট ডাটাগুলো করা দেখে যাবে তাই তো। শুধু জি আপডেট ভুল আর ক্রমে delete। ডিলিট হয়ে গেলে ভুল ক্রমে ডিলিট হয়ে গেলে ডিলিট হয়ে গেল, আর কিছু করার নেই। আপনি যদি ব্যাকআপ ওটা তো রাখতে পারেন সেটা একটা কথা। ওটার জন্য একটা ব্যাকআপ রাখতে হবে, তারপর সেখান থেকে নির্দিষ্ট একটা দিন পর হয়তো রিট্রিভ করা যাবে, এরকম করা যেতে পারে, কিন্তু ডাইরেক্ট ডাটাবেস থেকে ডিলিট ডাইরেক্ট হবে ডাটাবেস সেটা থেকে ডিলিট হওয়ার পর সেই জিনিস আপনি আর পাবেন না। এখন আপনি একটা সিস্টেম করতে পারেন, সেটা হচ্ছে আপনি ডিলিট করে যেগুলো যেগুলো ডিলিট করবেন সেটাকে আপনি আবার আরেকটা আর্কাইভ নামে একটা টেবিল করে, যেটা জিমেইল করতে ওভাবে রাখতে পারেন। ঠিক আছে, সেক্ষেত্রে কি করবেন জানেন? এই দেখেন, ওয়েট করেন আমি দেখাই। সেক্ষেত্রে সে কৌশলটা আপনাদেরকে শিখাই দিই। মানুষ তো অনেক কিছুই তো ইচ্ছা হইতে পারে। এটা দেখতেছেন না, ডিলিটের আগে এখানে যেটা থাকে সেখানে আবার ওই ডাটাটাকে আর্কাইভ টেবিলের মধ্যে ইনসার্ট ইনটু দিয়ে যে কুইরি আছে, কুইরিটা দিয়ে যাতে ইনফরমেশন গুলো আপনার হচ্ছে এখানে একটা ইয়া দিয়ে তারপর হচ্ছে আর্কাইভ নামে একটা টেবিলে ইনসার্ট করে রাখতে পারেন। সেটা হচ্ছে আপনি ব্যাকআপ করতেছেন। বাট আমার প্রশ্ন হচ্ছে আপনি যেটা ডিলিট করবেন সেটা আবার ব্যাকআপ কেন করতে যাবেন, সেটা আমাকে বলেন। স্যার যেহেতু হচ্ছে এডিটের অপশন আর ডিলিটের অপশন পাশাপাশি, তো এডিট করতে চাই তো ভুলে ডিলিট হইতেও পারে। সেটা দূর করার জন্যই তো স্যার, আপনাদের জিনিস দেখাবো। এখন যেটা অনেক দেখাবো সময় তো স্যার আমরা ভুলবশত ইয়েও করতে পারি যে হয়তোবা আমার এটা আমি হ্যাঁ, ডিলিট এটা করলাম, বাট পরে ঝামেলা মনে হলো থেকে যে এটা- পরিত্রাণের উপায়টাই এখন দেখাবো আমরা। স্যার ডিলিটের জন্য ইয়া করা যেতে পারতো যে আর ইউ শিওর ওয়ান্ট টু ডিলিট, আছে এরকম আছে আরেকটা অপশন আসতেছে, দেওয়া যেত। এই যে এটা এখনই আসতেছে, এটা এখনই আসতেছে। এটা এখন যেটা দেখাবো স্যার। সেটাই ওই ব্যাপার। আমি তো বললাম আপনারা লাফালাফি স্টার্ট করবেন এখন খুশিতে, যেটা দেখাবো। রেডি আছেন সবাই দেখতে? জি স্যার। জি স্যার। ওকে ওকে স্যার, 2 মিনিট একটু পানি খেয়েছি। অর্ণব কি আছে? ঋষান অর্ণব কই? অর্ণব আছে? অর্ণব কোথায় আপনি? হ্যালো অর্ণব, আপনি কই? অর্ণব আপনি আছেন? আমি কি শুরু করবো এখন নতুন টপিক? জি স্যার। ঋষান অর্ণব কই? স্যার অর্ণব তো ছিল মনে হয় স্যার। এটা আর ভালো হইলো না, বুঝছেন? ও আর ভালো হইলো না। ও তো আছে স্যার এখনো। জি স্যার জয়েন আছে স্যার এই যে। জয়েন রেখে অন্য কোথাও চলে গেছে, তাই না? ওর জন্যই তো এই জিনিস দেখে খুশি হয়ে যাবে এখন। এখন যে জিনিস দেখাবো আপনারা তো খুশি হয়ে যাবেন। ফাহিম আহমেদ রাব্বি, আপনি ক্লাসে আসেন না কেন স্যার? ডেভেলপার ভালো, শুধু প্রবলেম সলভিং স্কিল ভালো আছে, শুধুমাত্র ডেভেলপমেন্টের কাজটা যদি একটু শিখেন, স্টার্টিং এ আপনাকে 60-70 হাজার টাকা বেতনের চাকরিতে কেউ আপনার আটকাতে পারবেন। স্যার আমি একটু অসুস্থ ছিলাম স্যার কিছুদিন।
আমার পিসিটারে উইন্ডোজ দিতে হবে। আমার পিসিটার এত খারাপ অবস্থা পিসিটার, আমি কেনার পর থেকে এখন একবারও উইন্ডোজ দিই। কোডটা করতে আমার জান বের হয়েছে, আজকে করছি, জান বের হয়ে গেছে কোড করতে। আচ্ছা দেখেন, আর ইউ ডু ওয়ান্ট টু রিমুভ দিস ডাটা, ঠিক আছে স্বর্ণা, তারপরে হচ্ছে তাসনিয়া, নিলয়, জি স্যার। খুশি লাগতেছে এটা দেখে? জি স্যার। ডাটা আপডেট করবেন, হয়ে গেছে না? এটা কি কোনো পেজ লোড করতেছে, কোনো ঝামেলা করতেছে? না স্যার। এটা অনেক সুন্দর লাগতেছে না দেখতে? জি স্যার। এসএম এটা কেমন লাগতেছে দেখতে বলেন? জি স্যার, ওটা হচ্ছে বেটার স্যার। বেটার? জি স্যার, অন্য পেজে যাওয়ার ঝামেলা নাই, লোডিং এর দেখেন টেনশন 40 নাই। মিনিট আগে করছি এই কোড। নেন কোডটা এখন বুঝি আমরা। যে কুইরি কথা বলছি, অ্যাজেক্সের কথা বলছি ক্লাসে পরে বলবো, আজকেই সেই দিন। আমরা কি সবাই মানসিকভাবে রেডি আছি কোডটা বোঝার জন্য? এটা একটু কঠিন কোড, মাথার উপরে যাবে, বাট কয়েকবার প্র্যাকটিস করলে সব হয়ে যাবে ঠিকঠাক। কারণ আমি নিজেও এখন দেখা গেছি কোডটা করতে গিয়ে কয়েকবার। আমরাও স্যার, আপনারা কোনটা করতে গেছেন? আমরা দেখে স্যার, এটা দেখে আমরা একটু ট্রমাটাইজ। কোনটা? এই যে এই কোডটা এজেক্সের এই মাসে লাখ লাখ টাকা ইনকাম করবেন, একটু তো ট্রমাটাইজড হবে। লাখ টাকা কি আর এমনি আসে? ইনশাআল্লাহ স্যার। দিন শেষে যখন 1000 টাকার নোটগুলো দেখবেন, তখন দেখবেন যে মন এমনি স্যার, ভালো হয়ে গেছে। ও তো স্যার অনলাইনে ড্রেস কেনা শুরু করবে। খালি দামই জিজ্ঞেস করলাম। তখন তো কিনবে, তখন টাকা হয়ে যাবে, তখন বলবে যে এত টাকা আমার খাবে কি। তখন রাস্তাঘাটে দেখবেন মানুষকে টাকা দিচ্ছে, টাকা গুনে শেষ আচ্ছা, করতে পারবে না। একটা গিফট করব তখন আর স্যার। ওসব রাস্তায় আমরা বসে থাকবো স্যার। স্যার আমাকে কিছু দিতে বলিয়েন স্যার। আপনিও তো ইনকাম করুন। আপনারা এই যে দেখেন এগুলো শিখে যান, দেখবেন যে আপনাদের সাথে আমার সামনের বছর দেখা, আপনারা নিজের বাইক নিয়ে আমার সাথে দেখা করতেছেন। স্যার আপনার কোম্পানিতেই আমাকে চান্স দিয়ে দেন। দিব তো, ওই যে আপনার এই সেমিস্টার শেষ হয়, সমস্যা নেই, আপনাদের জন্য ডোর ওপেন। একদম সহজ জিনিস, কঠিন কিছু নাই। এগুলো তো আমরা বুঝি, তাই না? এই দেখেন এখানে কিন্তু কোনো অ্যাকশন ট্যাকশন লেখা লাগে না, অ্যাজেক্স ইউজ করলে একটা মজা আপনারা পাবেন। দেখেন এতটুকু আমরা বুঝি না, ইনপুট টাইপ, টেক্সট ইনপুট টাইপ, এতটুকু পর্যন্ত তো আমরা বুঝি, তাই না? জি স্যার, ফর্ম তৈরি করা। অ্যাড, আচ্ছা এখন দেখেন যখন আমার বাটনে ক্লিক হবে তখন সে কোথায় হ্যাঁ। যাচ্ছে? জি স্যার বলেন। এটা তো স্যার সবই পিএইচপি ফাইল, তাহলে স্যার অ্যাজেক্স এর মূল ইয়া কি? মানে অ্যাজেক্সটা আসলে কি? ফ্রেমওয়ার্ক জাতীয় কিছু? না, অ্যাজেক্স হচ্ছে অ্যাসিম্পটোনিক জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন বলে বা কিছু একটা বলে, আমার ঠিক মনে নেই। অ্যাজেক্সটা আমাদের জাভাস্ক্রিপ্টের মতোই, জাভাস্ক্রিপ্টেরই একটা লাইব্রেরিটা, এটাকে কি জানি বলে আমি ভুলে গেছি। বাট এটা যে দেখেন আমরা যেরকম স্ক্রিপ্ট দিয়ে HTML এর মধ্যে পিএইচপি লিখতে পারি, আমরা ক্লাসে দেখছিলাম জাভাস্ক্রিপ্ট, এটাকে আমরা ঠিক একইভাবে স্ক্রিপ্ট দিয়ে লিখতে পারি, বুঝছেন? বাট আমি যখন ভিউজেস দেখাবো তখন আর এটা দরকার পড়বে না, তখন আপনারাই বলুন সারা থেকে কেন শিখেছি। বাট এখন অনেক কোম্পানিতে এটাতে কাজ করে। আচ্ছা দেখেন এখন এখানে কি আসতেছে, দেখেন আমাদের ফার্স্ট টাইমটা আমরা এখানে ভ্যালুগুলো এখানে অ্যাপেন্ড করতেছি ক্লিক অ্যাকশনের মধ্যে। যদি নাল না পড়ে তাহলে সে আমাকে অ্যাকশন ডট পিএইচপিতে যাচ্ছে এবং সে হচ্ছে আমাকে ডাটাটা ফেচ করে এনে দেখাচ্ছে। এখন আমি একটা অ্যাকশন ডট পিএইচপিতে দেখি কি আছে, দেখি স্যার অনেক বড় বড় লাইনের কোডটা। অনেক বড় বড় লাইনের কোড, একটু অ্যাজেক্সের কোড একটু ঝামেলা, এই জন্যই ভিউজেস আবিষ্কৃত হয়েছে। অ্যাজেক্সের ঝামেলা আছে বলেই ভিউজেস আবিষ্কৃত হয়েছে, আমি যদি মানুষ এটা দিয়ে কোড। দেখেন এখানে স্ট্রিংগুলো তারা বাদ দিয়ে এখানে স্টোর করতেছে, করার পর হচ্ছে তারা এখানে ইয়ে করতেছে। আচ্ছা দাঁড়ান, সিলেক্ট ডট পিএইচপি আগে আমরা পেজ
ফেজে আমরা সিলেক্ট করে আনছি, সিলেক্ট হচ্ছে আমরা ইনসার্ট করছি ড্রপ ডাটা নট ফাউন্ড। কোন পয়েন্ট থেকে এটা আপনাদের বুঝাইলে আপনারা ভালো হবে সেটাতে আমরা যাই। লাইন নাম্বার 4 থেকে লাইন নাম্বার 7, তিনটা লাইন একটু দেখেন তো আপনাদের। এই তিনটা লাইনে আমার কাছে কোনো প্রশ্ন থাকলে আপনারা আগে আমাদের করেন, কোনো প্রশ্ন আছে কিনা বলেন, কোনো প্রশ্ন আছে? না স্যার, এগুলো তো ইম্পোর্ট করছি আর চাইল্ড করছি। না স্যার। ওকে ফাইন। এগুলা কোনো এক্সামে আসবে না, ভয় কিছু নাই। এখানে কি মেথড পোস্ট না, কোড খাতায় লিখে অনেক প্যাথেটিক বিষয় স্যার। খাতা লিখতে চান দিব? স্যার লিখতে চাই না, কখনোই চাই না স্যার। স্যার এগুলো যে কেন আমাদের খাতায় লিখতে দেয় এটা স্যার কষ্ট হয়। দেখেন এখানে ক্লিক ফাংশনটা যখন ক্লিক হইছে, এখানে হচ্ছে কি হচ্ছে আমাদের ভ্যারিয়েবল ফার্স্ট নেমের মধ্যে আমাদের ভ্যালুটা আসছে, লাস্ট নেমের মধ্যে ইউজার আইডির মধ্যে তিনটা ভ্যালু আমাদের স্টোর হচ্ছে, তাই না? আমরা এখন আমাদের কোডটা দেখি। ইউজার আইডিটা বাই ডিফল্টে আমাদের হচ্ছে, ধর আমরা এখানে ফার্স্ট ভ্যালুটা দিলাম, ফার্স্ট নেমটা দিলাম, চলে আসছে না? এরপর এখানে দেখি আমরা অ্যাজাক্স আমাদের ইউআরএল ক্যাকশন ডট পিএইচপি মানে যাইতেছে, সেটা আমাদের ডাটাটা হচ্ছে এটাকে স্টোর করতেছে, করে সে আমাদেরকে এটা পাঠাচ্ছে। আর যখন এমটি পাচ্ছে তখন সে আমাদেরকে দেখাচ্ছে বোথ দ্য ফিল্ডস আর রিকোয়ার্ড। এই দেখেন, দেখছেন অ্যালার্ট দিয়ে দেখাইতেছে। এটা হচ্ছে এতটুকু কাজ, এটা নিয়ে আর ফিল্ডগুলো যদি রিকোয়ার্ড না করা থাকে তাহলে কি এমটি ডাটা ইনসার্ট হবে স্যার? হ্যাঁ, এমটি ডাটা আগের সাথে ইনসার্ট হচ্ছে না। এমটি ডাটা ইনসার্ট হলে আপনার কেউ যদি আপনার ডাটাবেসকে ওভারলোড করে আলাই দিতে চায় তাহলে তো ইজিলি সে পারবে না? জি স্যার। এখন আপনাদের মনে একটা প্রশ্ন আছে না, স্যার অ্যাকশন ডট পিএইচপিটা কি? আমার যখন অ্যাড বাটনে ক্লিক করতেছে, দেখেন এটা কিন্তু ওই পেজের একটা অংশকে কিন্তু সে কিন্তু এখানে লোড করতেছে। খেয়াল রাখিয়ে অ্যাজাক্স কিন্তু আপনার ওই পেজের একটা অংশকে লোড করতেছে। আচ্ছা দাঁড়ান, আরো সহজভাবে বোঝানোর জন্য আমি একটু আপনাদেরকে পিছনে নিয়ে যাই, একটু পিছনে নিয়ে যাই, একটু পিছনে নিয়ে যাইতে হবে আপনাদের। ডাব্লিউসি স্কুলের একটা এক্সাম্পল দেখি, ক্লিয়ার হয়ে যাবেন তাহলে। অ্যাজাক্স আমি আমার এত বছর ধরে কোড করছি, আমার নিজেরও এখন অ্যাজাক্স করতে ঝামেলা হয়। আমি ভিউজেস দিয়ে বেশি ইউজ করি, বাট আপনাদেরকে এটা শিখিয়ে দিচ্ছি যাতে এটা আপনাদের কোনো কারণে যদি ধরুন কোনো কোম্পানিতে লাগে তখন করতে হয়। আসলে সহজ অ্যাজাক্সের এক্সাম্পল দেখে যেটা আপনারা একদম মাথার মধ্যে ঢুকে যাবে। কারণ বেসিক অ্যাজাক্সের কিছুই দেয় না। আচ্ছা, এখানে একটা এক্সাম্পল দেখি আমরা। এখানে আমি কতগুলো লিখলি, এখানে একটা সাজেশন আসতেছে না? আসতেছে মিমি? ক্লাস নিয়ে সাজেশন আসতেছে না? জি স্যার। আসতেছে, প্রশ্ন আসতেছে না একটা মনে? আমার এখানে তো ফার্স্ট কি দেখেন, এখানে আমি কি দিলাম, অত উপরে তাকানোর দরকার, নিচের দিকে তাকান খালি, স্টার্ট টাইপিং ইনপুট ফিল্ড, তাই না? আমার এখানে ফার্স্ট নেমের একটা জাস্ট আমি একটা ফর্ম দিয়ে দিচ্ছি। এখানে এই ভ্যালুগুলো কোথেকে আসতেছে? আপনাদের মনে একটা সাজেশনের ভিতরে প্রশ্ন আসতেছে না? আচ্ছা, এখানে দেখেন সাজেশনের এখানে টেক্সট হিন্ট একটা আইডিয়া আছে না? জি স্যার। আমরা এখন দেখি টেক্সট হিন্ট ডট পিএইচপি এটা কোথেকে আসছে। দেখেন ফাংশন যখন স্ট্রিং লিঙ্ক থাকলে আমরা ডোম দেখছি না মিমি তাসমিয়া, আর হচ্ছে রেডি স্টেটগুলো 400 এগুলো হচ্ছে অ্যাজাক্সের বিভিন্ন স্টেট। নিজেরা একটু দেখে নিন, কারণ আমি ক্রিটিক্যাল জিনিসপত্র আমার তো পড়াইতে ভালো লাগে না। এলিমেন্ট বা এডিট টেক্সট ডট ইনার এইচটিএমএলটা এখানে আসতেছে। এখন আমার এখানে ইনার এইচটিএমএলটা কোথেকে আসতেছে, এই প্রশ্নটা আপনাদের আসতেছে? এই দেখেন ওপেন গেট ইন ডট পিএইচপি,
একটা ফাইল আমাদের আছে না, ফাইলটা একটু দেখি gethin.php, যেখানে দেওয়া আছে না অ্যাডমিট নেম আছে না, এই জায়গা থেকে আসতেছে না, ওইটা থেকে তো আমাদের ডাটাটা লোড হচ্ছে। তো অ্যাজেক্স এ যেটা হয়, আপনার কাছে হয়তো এই জিনিসটা দেখে মনে হচ্ছে ধরেন যে এটা এখান থেকে লোড হচ্ছে, বাট এটা এরকম না। এই যে পেজটা লোড হচ্ছে, এটা কিন্তু আরেকটা পেজের একটা অংশ সে দেখাইতেছে, যেটা আমার এই যে select.php, দেখেন select.php action.php আছে না, action.php এখানে ইনসার্ট করতেছে, করে আমাকে সেটা ইয়া করে দেখাচ্ছে, আমার হেডারটা ওখানে দেখাচ্ছে, ডাটা ইনসার্টেড দেখে সে আমাকে একটা মেসেজ দেখাচ্ছে, আর ওইটা ওখানে শো করতেছে। মানে কি স্যার ওইটা একটা ক্লাস যেটা হচ্ছে আমরা ইনসার্ট করে পারফরমেন্সের ওখান থেকে কল করেছি এরকম কিছু? হ্যাঁ, এই দেখেন face.php, আমাদের face.php এর মধ্যে আমাদের সবকিছু স্টোর করা হয়েছে, এই জিনিসটা আমাদের দেখাচ্ছে, বুঝতে পারছি? অ্যাকশনের মধ্যে আরো আছে, ধরেন ডিলিট হলে কি কি করে, ডিলিট হলে কি কি করে, সেগুলো নিজেরা একটু দেখে নিন, কারণ আমি এখন যদি সব কম্পিউটার থেকে রাখলাম মাথার উপর দিয়ে বেশি করে যাবে, তাতে নিজেরা দেখে নিজেরা বাসায় বসে বসে যদি ইজিয়েস্ট উপায় বুঝতে পারেন সেটা ভালো, আর নাহলে আমি আরো ইজি করে দেখাই দেবো, কারণ আমি যতদূর বুঝতেছি আপনাদের মাথার লোড হয়ে যাচ্ছে। তবে খুশির খবর হচ্ছে এটা আপনাদেরকে এই অ্যাজেক্সের এই জিনিস আপনাদেরকে যে সবসময় করতে হবে তা না, এই জিনিস আপনাদেরকে খুব একটা করা লাগবে না, শুধুমাত্র লাইফ সার্চের ক্ষেত্রে ওইটা করা লাগবে, ওইটা আমি ক্লাসে দেখাই দিব। বাট অ্যাজেক্সের কোডটা জানা থাকলে ভালো, কারণ আপনার অনেক সময় অনেক ডেটা টাটা হয়ে গেলে তখন করতে হইতে পারে, বাট অ্যাজেক্স কোড আপনাদের, আমরা যেহেতু ফ্রেমওয়ার্ক দেখবো, আমাদের এটা খুব একটা লাগবে না, এটা হচ্ছে সুখবর। এখানে কি স্যার একই নাম যদি দুইবার ইনসার্ট করে তাহলে কি দুইবার অ্যাড হবে? দুইবার অ্যাড হবে, আপনি যদি ইউনিক দিয়ে ব্লক করে রাখেন ডেটাবেস থেকে, তখন আর হবে না। সেটা করা যাবে নাকি স্যার? সব করা যাবে, সব করা যাবে, এভরিথিং। বাট অ্যাজেক্সটা আমি বেশি এখন বুঝাইতে গেলে মাথার উপর দিয়ে যাবে, দেখে নেন, যেটা যেটা বুঝবেন না ইন্ডিভিজুয়াল অপারেশন আমাকে প্রশ্ন করবেন, আমি আপনাদেরকে বুঝাই দিব। স্যার ওইখানে যে ওই যে সাজেশনে যে নাম দেখাচ্ছিল ওইটা কি অফ করার কোনো অপশন আছে? কোনটা? এটা ওই ক্লাস ইনসার্ট না করলে হবে কেন স্যার? এই যে টেক্সট হিন্টে আছে তো, জাস্ট এই ক্লাসটা অ্যাড করবো না তাই না স্যার? ওইটাকে খালি করে দিবেন, আপনারা টেক্সটিংটা অফ করে দিবেন, তাই তো হয়ে গেছে, ব্লক করে রাখবেন। আচ্ছা বুঝা গেছে? জি স্যার। অ্যাজেক্সের যে কোড আছে, অ্যাজেক্সের কোডটা দেখেন, ওইটা নিয়ে বেশি মাতামাতি করার দরকার নেই, পিএইচপি ক্রুডের যেটা দেখাইছে সেটাই দেখেন, আর অ্যাজেক্সের কোডটাও শিখে রাখেন, কারণ হচ্ছে কোথায় কখন লেগে যায় আসলে, তো কারণ আমি লারাবেলে এগুলো আপনাদেরকে আরো সুন্দরভাবে দেখাবো, সো ওইটা নিয়ে তো মাতামাতি করার কিছু নাই। আর ভিউজিএস লারাবেল যখন দেখাবো তখন বলে স্যার এত কঠিন জিনিস কেন দেখাতে, মাথা কেন আমাদের নষ্ট করলেন, এটা মাথায় নেওয়ার দরকার নেই, বাট এরকম কিছু একটা আছে, কিছু একটা কাজ করে এই জিনিসটা একটু জেনে রাখেন, কারণ ইন্ডাস্ট্রির লোকজন তো ধরেন হঠাৎ করে প্রশ্ন করে বসতে পারে, তাই না? জি স্যার। তো দুইটা কোডই দিয়ে দিলাম, দুইটা কোড বেঁধে দিয়ে দিলাম, সবকিছু দিয়ে দিলাম, নিজেরা একটু কষ্ট করে প্র্যাকটিস করে নিয়ে পারবেন। ওকে স্যার। চেষ্টা করে দেখি স্যার, না হলে আপনার কাছে আসবো। পিএইচপি চেষ্টা ক্রুডটা করে দেখি স্যার। আপনাদেরকে একটা অ্যাসাইনমেন্ট আমি দুইটা সেকশনে দিয়ে দিব, আপনারা আমাকে দেখাবেন নেক্সট উইকে। তো যারা আমাকে দেখাইতে ব্যর্থ হবেন, আসলে তাদের সাথে আমার আর কোনো সম্পর্ক নেই, সম্পর্ক স্যার শেষ। আজকে যা দেখালেন এটাই সেম কাজ? না, আমি একটা সিনারিও ক্রিয়েট করে দেবো, ওই সিনারিওটা দেখাইতে হবে। আর মিমিদের নেক্সট ক্লাস আমি দেখাবো আপনাদের, ওই যে কিভাবে একটা অ্যাডমিন প্যানেল বানাবো, কিভাবে মাল্টি ইউজার লগ ইন করবো, ওগুলো দেখাবো। এটা হচ্ছে মিমি রিফাতদের ক্লাসে দেখাবো। আর আসাদদের ক্লাসে যেটা ঠিক আছে। আসাদদের দেখাবো, আসাদদের ক্লাসেও সেম জিনিস দেখাবো। এরপর ল্যাব ক্লাস যেটা, যেহেতু আমি আসাদদের ল্যাব নিয়ে, আসাদদের তো আগে যাওয়া সম্ভব অনেক ইজিলি, আসাদদেরকে দেখাবো আপনার, ওই যে কিভাবে অবজেক্ট ওরিয়েন্টেড টিএইচপি যেগুলো আছে ওগুলো আমি দেখাই দিব। আপনাদের কিন্তু অফিসিয়ালি কিন্তু ফাইনাল টাইমের সিলেবাস আজকে শেষ, সেটা আপনারা জানেন? না স্যার। না স্যার জানি না। মিডের পর থেকে কিন্তু আপনাদের যেটাই আমি পড়াবো সেটা আপনাদের ফিউচার লাইফ বা জবের জন্য, ঠিক আছে? সাদিকে আপনি কি বুঝতেছেন? জি স্যার বুঝতেছি। প্র্যাকটিস করেন? জি স্যার। আচ্ছা, কোথায় নাজমুল আমিন কই? ইরিন জাহান তো তুফা, আপনি কোনটা বুঝতেছেন? স্যার আসলে স্যার বুঝতেছি স্যার।
অনন্যা স্যার কোড আমি আছি। বুঝতেছেন? অনন্যা আমার পাশেই বসে আছে, ওরে নিয়ে আমি ক্লাস নিচ্ছি। স্যার আমাদের নেট ইস্যু হচ্ছে মাঝে মাঝে। আচ্ছা, রেকর্ডিং করা আছে, দেখে নিন। আমি রেকর্ডিংটা পিএলসিতে দিয়ে দিব। আর একটা কথা আমি সবাইকে বলি, প্যানিক হওয়ার কিছু নাই। পিএসপি ক্রুড অপারেশনটাই ভালো মতন করেন। অ্যাজেক্সটা যদি শেখার ইচ্ছা থাকে দেখে রাখেন, ঠিক আছে? কারণ অ্যাজেক্সটা আসলে আমি বলবো না যে অ্যাজেক্সটা আপনাদের জন্য কম্পালসারি, কারণ আপনাদেরকে আমি যেহেতু ভিউজিএস দেখাবো, অতএব এসব হাঙ্কি ভাঙ্কি জিনিস নিয়ে পড়ে থাকার কোনো প্রয়োজনীয়তা নেই। তারপরেও দেখে রাখেন, কারণ ঠিক তো নাই কোনখান দিয়ে কোন এমপ্লয়ার এসে প্রশ্ন করে বসে, কিছু করার আছে বলেন তখন? কারণ আপনাদের হয়তো যারা পরীক্ষা নেবে তারা বেশিরভাগই হচ্ছে মানে এইচআর পর্যায়ে এবং অনেক সিনিয়র লেভেল। দেখো সিনিয়র লেভেলের লোকজন, ওরা তো তার ভিউজের সম্বন্ধে ধারণা নেই, তো ওনারা এটা থেকে প্রশ্ন করতেই পারে। এটা আর কি। স্যাররা ম্যাডামরা কারো কোনো আপত্তি আছে? রিশান, সব বুঝছেন? রিশান, জি স্যার। আপনারা কতটুকু পারবেন? আপনাদের কনফিডেন্ট কতটুকু আছে বলেন? আমার স্যার অ্যাজেক্সটা যতটুকু দিবেন স্যার, যদি হেল্প করেন স্যার পারবো স্যার, সাপোর্ট থাকলে। আচ্ছা, আরেকটা ইনফরমেশন দিই, এটা নিয়ে এত প্যানিক হওয়ার দরকার নেই। এটা বেসিকগুলো বুঝলে কাজ কিভাবে করে এটা বুঝলেই হবে। আমরা যখন ফ্রেমওয়ার্ক করবো তখন আমরা আরো ইজিলি দেখবো, বাট এটা কিন্তু বুঝতে হবে। বোঝা গেছে? জি স্যার। মিডের পর প্রতিটা ক্লাস হবে আর আপনারা উল্লাস করবেন, বলে স্যার কি দেখা দিন এটা আপনি। তো এটা নিয়ে তো প্যানিক হওয়ার দরকার নেই। অ্যাজেক্স অনেক লাইন কোড আমাদের লেখা লাগছে, এত লাইন কোড আমাদের আসলে লেখা লাগে না এখন চ্যাট জিপিটি আছে, গিটহাব কো-পাইলট আছে, তো ওগুলোর ব্যবহার এখন শেখাবো না। শেখাইলে আপনারা এগুলা ইউজ করতে থাকবেন আর কি। নেক্সট ক্লাস থেকে ইনশাল্লাহ সিআইসিডি দেখাবো। আজকে দেখবেন? না স্যার, নেক্সট ক্লাস। আচ্ছা, একটা জিনিস দেখেন, ছোট্ট একটা জিনিস দেখা যায় স্ক্রিন। জি স্যার। স্যার নেক্সট ক্লাসে দেখেন স্যার, একটু প্র্যাকটিস করি তারপর আমি সব বলার জন্য। আচ্ছা, এটা কোনো কিছু, এটা কি বলে বলেন তো? জি স্যার, আজকে এগুলো একটু দেখলে স্যার পরের ক্লাসে ভালো বুঝতে পারবো। এটা কি জিনিস বলেন তো? এটা কি বলে? অ্যাডমিন প্যানেল। সি প্যানেল। এই যে আপনারা যে ড্যাফোডিলের ওয়েবসাইট দেখেন না, এগুলো কিন্তু এগুলোর মধ্যে হোস্ট করা, জানেন সেটা? আচ্ছা, ঠিক আছে, শুধু দেখেছি, ভালো করে প্র্যাকটিস করেন। আর যদি কারো সমস্যা হয় প্লিজ আমাকে বলবেন। আর নেক্সট উইকে আপনাদের ভাইবা হবে এটার উপরে। যারা পারবেন না তাদের সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। স্যার অ্যাসাইনমেন্টটা একটু তাড়াতাড়ি দিয়ে দিন, তাহলে বৃহস্পতিবারে পেয়ে যাবেন। আজকে 2 দিন টাইম দিয়েছি করতে বোঝার জন্য। আচ্ছা স্যার। ওকে স্যার, ঠিক আছে। জি স্যার, ভালো হয়। ওকে দাদা, ম্যাডাম, আল্লাহ হাফেজ। স্যার অ্যাটেন্ডেন্স লাগবে নাকি? আরে অ্যাটেন্ডেন্স নিয়ে এত টেনশন কিসের আপনার? রেকর্ডিং আছে না? আর এমনিতে তো সব। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম। রেকর্ডিং আছে।